অনেকগুলো দিন ভিডিও দিইনি। তোমরা হয়তো ভাববে আমার শরীর খারাপ ছিল অথবা অন্য কিছু, কিন্তু না, আসল কারণটা এবার আমি বলছি তোমাদেরকে। আসলে আমার ফোনটা বেশ কয়েকদিন ধরে আমি কোনো মতে কাজ চালিয়ে ইউজ করছিলাম। অনেক দিন হলেই খারাপ হয়ে গেছে ফোনের স্ক্রিনটা, তাও কষ্ট করে আমি এডিটিং করা, ভিডিও করা করছিলাম। কিন্তু শেষমেশ ফোনটা যা কান্নাকাটি শুরু করলো, বললো যে আর আমি চলতে পারছি না, এবার আমাকে ডাক্তার দেখাও, আমার সর্দি কাশি হাঁচি এত কিছু হয়েছে, তার মধ্যেও তুমি আমাকে দিয়ে কাজ করাচ্ছ। এবার যদি ডাক্তার না দেখাও, ডাক্তারখানায় না নিয়ে যাও, হসপিটালে না ভর্তি করো, তাহলে আমি আর চলবো না, একদম বলে দিয়েছে ফোনটা। যে কারণে আর আমি কোনো মতে ফোনটাকে চালাতে পারলাম না। 2 দিন ফোনটা একদম ইউজ করতে পারিনি। ফোনটা তো বায়না করছিল যে আমি চলবো না। যাই হোক, তারপর তাকে ডাক্তারখানায় পাঠানো হলো। 1300 টাকা খরচা হয়েছে। তার মধ্যে ফোনের কভার, গরিলা গ্লাস সমেত ফোনের সামনের স্ক্রিনটা সম্পূর্ণ পাল্টে ফেললাম। তো সব কাজ শেষ, এখন আমি ভিডিও করতে পারবো। ভালো লাগছে, এখন নিজেকেও রিল্যাক্স লাগছে, অনেকটা ভালো লাগছে। এবার ফোনে সব কিছু করা যাবে, ভিডিও রিলস, কোনো অসুবিধা হবে না। ফোনটা নিয়ে বেশ কয়েকদিন ধরে ভালোই ভুগেছি বলতে গেলে। আজকে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু বেশ অনেক দিন আগেকার ভিডিও। পড়েছিল ভিডিওটা, এডিট করতে পারছিলাম না, তো ভাবলাম আগে এই ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই, তারপর নতুন ভিডিও শুরু করা যাবে। আর বলো না গাইস, এখন আমি এত ব্যস্ত হয়ে পড়েছি না, মানে এডিট করার সময় তো পেয়ে উঠছি না, কি করব, মানে এখনও জানি না আমি যে কিভাবে আমি সবটা ম্যানেজ করব। তোমরা শুধু পাশে থেকো আর আশীর্বাদ করে যেও। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের পৌষ পার্বণের রান্না বান্না আছে, পিঠে আজকে খাওয়ার ব্যাপার আছে। বাট আজকে আমি পিঠে করিনি, কেন করিনি জানি না, ইচ্ছা হচ্ছিল না। তো আজকে কিন্তু আমাদের মাংস খেতে নেই, মানে আজকে রবিবার ছিল, আজকে আমাদের মাছ খেতে হয়। মানে পৌষ পার্বণের ব্যাপার রয়েছে, 3 রকম অথবা 5 রকমের রান্না অথবা 7 রকমের রান্না এরকম করতে হয়, অনেক কিছু নিয়ম আছে। বাট আমি সম্পূর্ণটা সত্যি পালন করিনি। আমি খুব সামান্য নিয়ম পালন করেছি, যেগুলো পালন না করলেই নয়, শুধুমাত্র সেইগুলো। যেমন হচ্ছে 3 রকমের রান্না করেছি, তার মধ্যে 1 রকমের হচ্ছে মাছের একটা ঝোল করব। বেশ ভালো মাছ এনেছিল, কাতলা মাছ। তো সেই মাছের ফুলকপি, শিম, কড়াইশুঁটি, আর কি দিলাম বলো তো, ধনে পাতা, আর কি দিলাম মনে পড়ছে না। যাই হোক, তো শীতকালীন সবজি দিয়ে, আদা জিরে দিয়ে সুন্দর একটা তরকারি করব। তরকারিটা যা টেস্ট হবে না, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো এই তরকারিটা করব, আর করব বেগুন ভাজা, আলু ভাজা। তো এই হচ্ছে 3 রকমের রান্না আমি করছি। আরও সব করে 5 রকমের, 7 রকমের, যার মধ্যে শাকটা অনেক কিছু থাকে। বাট আমি সেগুলো কেন করলাম না, কারণ আমি অত খেতেও পারবো না, আর আমার কাছে টাইমও প্রচণ্ড কম ছিল। অল্প সময়ের মধ্যে আমি এইটুকুই করতে পেরেছি। তো রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আয়ুষের বাবাও বলছিল। তো আমি তেলের মধ্যে কেন মাছগুলো তুলে নেওয়ার পর ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। তো এখন ফুলকপিটাও ভেজে তুলে নেওয়া রয়েছে। তো এখন আলু আর একটা করে সবজি দিয়ে একটু ভেজে নেব। আর আদা জিরেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, নুন হলুদ সমস্ত দেবো। তো এইভাবেই রান্নাটা করব। খুব সিম্পলভাবে রান্নাটা তাড়াতাড়ি হয়েছিল। পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা দিয়ে রান্নাটা, পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে, শুধু আদা দিয়ে রান্না করলে একটু তাড়াতাড়িও হয় রান্নাটা। আর টেস্ট নিয়ে তো কিচ্ছু বলার নেই। চলো রান্নাটা একটু দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো
পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। রান্না করতে করতে তার মাঝে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। তার কারণ হচ্ছে সকালে তো গোছানো হয়েছে, বাট ওই একটুখানি ছেলে চা বিস্কুট খাওয়া হয়েছে, এটা ওরা নাস্তা খাওয়া হয়েছে, সবজি কাটা হয়েছে, ঘর তো হালকা একটু নোংরা হয়। তো এদিকে রান্নাটাও হতে থাকবে, বাকি ঘরটা এখন যাই গিয়ে ঝাঁটটা দিয়ে আসি, তাহলে সবটা কমপ্লিট হয়ে যাবে। আর কিভাবে রান্না করলাম প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। তো এই হচ্ছে আজকের রান্না, ভাত, এখানে আলু ভাজা আর বেগুন ভাজা, মাছে একটু তেল ভাজা রয়েছে, নুন, আর কিছুটা মাছ বেঁচে গেছে ভাজা রেখে দিয়েছি কালকে, এই মাছটা ঝাল করব আর মুড়োটা দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি করব।
সেটা কালকে করব। আর এখানেই হচ্ছে তরকারিটা, মাছের তরকারি। তো একটা জায়গায় হচ্ছিল না, বেশ অনেকটা সবজি টবজি পড়েছে, তো যেই কারণে দুটো জায়গায় আলাদা করে রাখলাম। তো এখন যাবে হচ্ছে এই যে স্নান করতে, গামছা টামছা পরে রেডি। গামছা গামছা কাউয়া। তো আজকে রবিবার, তাই জন্য সাবান শ্যাম্পু মাখাবো। শীতকালে রবিবার করেই করাচ্ছি, গরমকালে মাঝে 2-3 দিন আরও হয়ে যায়। তো শীতকাল তো ওই জন্য খুব একটা বেশি সাবান শ্যাম্পু মাখাই না। বলে হাপিস করতে যাব, হাপিস সর্দি লেগে গেল, হাপিস হাপিস। এই সবে খেয়ে উঠলাম। আজকে না খুব ভালো খেয়েছি। যে কোনো তরকারিতে দেখবে একটু সবজি পড়লে না দারুণ টেস্ট আসে, শুধু আলু আলু ভালো লাগে না খেতে। তো যাই হোক, আজকে মানে প্রত্যেকটা রান্না খুব ভালো খেয়েছি। তো এখন শুয়ে পড়বো। আজকে কোনো একটা মুভি দেখবো, কি মুভি দেখবো জানি না, সার্চ করবো ইউটিউবে বেঙ্গলি মুভি না হলে হিন্দি মুভি, এই দুটো বলে সার্চ করব। তারপর যা আসবে পছন্দ মতো দেখি কি দেখা যায়। ঘুম থেকে উঠে মানে ফোন দেখতে দেখতে ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর তোমাদেরকে জানাবো যে কি মুভি দেখলাম আজকে। তো এখন শুয়ে পড়ি, ওর বাবা এলে খেতে দেবো, এই আর কি। তো হ্যাঁ, তোমরা আমাকে একদিন একজন জিজ্ঞেস করেছিলে, নামটা মনে পড়ছে না, একজন কমেন্ট করেছিলে যে আমার হাজব্যান্ড কি কাজ করে। ও জুয়েলারি কাজ করে। এটাই আর কি বলবো। চলো শুয়ে পড়ি, ঠান্ডা লাগছে খুব। তো এখন হচ্ছে সন্ধেবেলা। এখন এই যে আয়ুষকে পড়তে বসাবো। আর তোমাদেরকে বলছিলাম যে আজকে পিঠে পিঠে করিনি। তো এখন তো 3 দিন ধরে পিঠে খেতে হয়, কাল বা পরশু করব। তো আয়ুষকে এখন পড়তে বসাবো। আর এখনই মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, আর ও বারবার করে ফু দিচ্ছে। এটা স্পিচ থেরাপিতে করাতে বলেছিল, যেই কারণে আমি করাচ্ছিলাম। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে। টাটা। আজকে এখনও 6:30 বাজেনি, আর আমার সন্ধ্যের সব কাজ সেরে আমি ঘরে ঢুকে পড়লাম। এখন পড়তে বসাবো, আজকে অনেকটা টাইম আছে হাতে। হামি দাও, আগে হামি দাও। যে চা খাওয়া হয়ে গেছে। পাপাকে ফোন করতে হবে। ফোন করছি পাপাকে। ফোন করলে পড়তে বসবে? আচ্ছা, ফোন করছি। কাঁদে পড়তে বসতে হলে কেউ কাঁদে? হামি দাও আগে তাহলে, পাপাকে ফোন করি। পাপা চলো।